মেহেন্দি পরতে খুব ইচ্ছে করছে। মেহেন্দি তো বাড়িতে নেই, তাহলে মেহেন্দি নিতে হবে। আমার পাপ্পা তো এখন মোমেন্ট পচাবে, আমিও যাব, তাহলে তাহলে আমি মেহেন্দি কিনতে যাব পাপার সঙ্গে। ঠিক আছে, তাহলে তোমাকে রেডি করিয়ে দেই। ঠিক আছে। পাপা যাবে বলেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রেডি করিয়ে দেই। ওকে ওকে। ফাইনালি রশনি রেডি সেডি হয়ে চপ্পল জুতো পরে সে এখন যাবে বাজারে তার পাপ্পার সঙ্গে মেহেন্দি কিনতে। আর পাপ্পা বাইক বের করছে, বলছে আমি একটা না, আমি দুটো মেহেন্দি নেব। আর দুটো মেহেন্দি নেব, মাথার টিকলি নেব, গার্ডার নেব, আরও অনেক কিছু নেবে বলছে। মেয়ে মানুষ ভাই, একটু তো বাহানা করবেই বলো। মেয়েরা বাহানা তো করবে না তো কে বাহানা করবে? একটু বাহানা করবে, একটু সাজুগুজু করবে। সাজুগুজু না করলে কি মেয়ে হওয়া যায় বলো তো? মেয়ে মানে একটু সাজুগুজু, একটু মেকআপ। তাই সে এ বয়সেই সেটা বুঝে ফেলেছে, সেই জন্য সে ফাইনালি ওরা বাবা মেয়ে গেল বাজারে মেহেন্দি কিনতে। এখন আমি বাড়িতে বসে আছি, অপেক্ষা করি দেখি মেয়ে শুধু মেহেন্দি নিয়ে আসে না নাকি আর কিছু নিয়ে আসে, আমার জন্য কিছু নিয়ে আসে কি না নিয়ে আসে, সেটা আমি এখন বসে বসে অপেক্ষা করি। দাঁড়াও একটু দেখাচ্ছি একটু পরে। হ্যালো গাইস, দেখো আমি গার্ডার আর মেহেন্দি নিয়ে আসলাম। চলো এখন মেহেন্দিটা পরবো। চলো চলো গাইস, দেখো আমার মা মেহেন্দি ভরে দিচ্ছে না। দিচ্ছি তো পরিয়ে। ফাইনালি এখন এখানে মেহেন্দি পড়া চলছে। হ্যাঁ, কেমন ডিজাইন মেহেন্দি পড়বে বলো তুমি? কেমন, কোথায় মেহেন্দি পড়বে? কোন হাতে? এই হাতে। এই হাতে না এই হাতে? এই হাতে। এই হাতে। মামা কি বলো? আমি আমি কি ডিজাইন করব জানো? কি? ফুল ডিজাইন। ফুল ডিজাইন? আচ্ছা। গাইস দেখো মেহেন্দি পড়া চলছে। মেহেন্দি পড়া চলছে। রশনি মেহেন্দি পড়তে খুব ভালোবাসে, তাই সবসময় শুধু বায়না মেহেন্দি পরবো মেহেন্দি পরবো মেহেন্দি পরবো। অর্ধেক পার্ট হয়েছে। হ্যাঁ, শুধু এটা হয়েছে। দেখাও, শুধু এটা হয়েছে। দূর থেকে মনে হয় ভালো করে বোঝা যাচ্ছে না, শুধু এটা হয়েছে আর হয়নি। দাঁড়া আমি দেখাচ্ছি, ঠিক আছে? আমি ওইদিকে মেহেন্দি পড়াচ্ছি আর এইদিকে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করি, যেগুলো না শেয়ার করলেই নয়। কথা হচ্ছে যে আমি মেহেন্দি পড়াচ্ছি, কিন্তু ভাই আমি ভালো মেহেন্দি আমি পড়াতে পারি না। কিন্তু মেয়ে আবদার করেছে, না পড়ালে কি থাকা যায় বলো? যেমনই পারি না কেন তেমন করে দিই। নিজের কাজটা জানো তো, নিজের কাজটা সবসময় নিজের কাছে শোনার মতোই হয়। কেননা অন্যের থেকে চেয়ে চেয়ে কতদিন নেবে ভাই? নিজের যেটা পারো সেটা করো। লোকের দেখে কোনো আফসোস করে, লোকের দেখে আফসোস করে কোনো কোনো হচ্ছে দাম নেই। নিজে যেটা পারবে সেটাকে মাথায় তুলে রাখো, নিজে যেটা পারবে সেটাই করো। লোকের দেখে কোনো কিছু করতে চেয়েও না, সব কিছু নিজের চেষ্টাই করো। কেননা লোকের দেখে তো আজ করতে পারবে, কাল তো করতে পারবে না বলো? দেখে দেখে কদিন করা যায়? তাই লোকের কথায় কান্না দিয়ে, লোকের দিকে নজর না দিয়ে, মাথায় যেটা আসবে তোমরা সেটাই করবে। নিজের বুদ্ধিতে জানো তো ফকির হওয়া ভালো, আর লোকের বুদ্ধিতে রাজা হওয়া ভালো না। এটা হচ্ছে একটা কথা, আগেকার মানুষের কথা। যাই হোক, আমি বললাম। তো যা কিছু করবে নিজেই করো। যেমন আমার দিকে দেখো, আমি মেহেন্দি পড়াতে পারি না, কিন্তু মেয়ে আবদার করেছে, তাই যেমনই পারি না কেন আমি তেমন করেই দিলাম। কার কাছে চাইবো মেহেন্দি চাইতে যে আমার মেয়েকে একটু মেহেন্দি পরিয়ে দাও? তাই চেষ্টা করলাম। চেষ্টার ফল কি বলে, সবুরে ফল মেটা হয় নাকি একটা কথা বলে, যাই হোক আমি জানি না। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ওইদিকে মেহেন্দি পড়া হচ্ছে। আর আমার মেয়েটা জানো তো ভীষণ 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 ইয়ে করে, আবদার করে সব সময়, মা আমাকে এটা কিনে দাও, মা আমাকে ওটা দাও, মা আমাকে এটা দাও, সব সময় এনি টাইম। এইটুকু মেয়ে এখন থেকে যদি এরকম করে ভাই, বড় হলে যে কি করবে আমি ওই চিন্তায় বাঁচি না। তবুও মেয়ে বলে কথা, মেয়েরা এগুলো করবে না তো কি করবে বলো? ফাইনালি রশনির মেহেন্দি পড়া কমপ্লিট। রশনি দেখাও মেহেন্দিটা, দেখাও উল্টা দিকে। এই বাঁকা হয়ে গেছে তো রে, ইয়ে মা, বাঁকা করে দিয়েছি। এই দেখো রশনি মেহেন্দি পড়া কমপ্লিট।